আমরা সোশ্যাল মিডিয়ায় যত সুন্দর ফটোই পোস্ট করি না কেন, কিন্তু রিয়েল লাইফটা কিন্তু ঠিক আমাদের এরকমই থাকে। তো দেখো, ভোর 4:30টার সময় উঠেছিলাম, তো এখন 9টা বাজতে চললো। আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, মানে রাঁধুনের কাজ সেরে এবারে আমি হাত দেবো কাজের মাসির কাজে। এই যে আমার অস্ত্র দাঁড়িয়ে রয়েছে, একে নিয়ে যুদ্ধ শুরু করে ফেলবো। যাই বলো না কেন, আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, হালকা হালকা বৃষ্টিও পড়েছে রাত্রের দিকে। তো দেখো, এখানে আমার 2 বডিগার্ড দাঁড়িয়ে রয়েছে, সরি বসে রয়েছে, যদিও বা ওদেরকে আমাকেই পাহারা দিতে হয়। এখানে আমি আজকে কচুর লতি আর সব সবজি দিয়ে মাছের ঝোল করেছিলাম, তার সাথে 5 ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর ডিম ভেজেছিলাম। তো পাপানের বাবার টিফিনটাও রেডি করে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম, যাতে অসুবিধাও না পড়তে হয়, কারণ এবার আমি স্নান করে পুজোটা কমপ্লিট করে ফেলবো। কারণ পাপান তারপরে উঠে পড়বে, ওকে খাওয়ানো, স্নান করানো, দুপুরের লাঞ্চ কমপ্লিট করানো, কারণ আমার আবার আজকে শ্রীরামপুরে কাজও রয়েছে, সেখানেও বেরিয়ে পড়তে হবে। আমাদের তো এই কাজ ঘরে বাইরে মিলেই আমাদের সংসার, তাই না? এই যে কথাতেই আছে যে আমরা নারী, আমরা সব সহ্য করতে পারি। আজকে দেখো না, দিনের শেষে তুমি যতই কাজ করো না কেন, তোমার গ্লানি বদনাম ছাড়া যেন কিছুই কপালে থাকে না। যদিও বা একটা সাপোর্টিভ হাজব্যান্ড পেলে কিন্তু সব অপমানকেই উপেক্ষা করাই যায়, তাই না? আর তারপরে একটা ফুটফুটে সন্তানের মুখের দিকে তাকালে সব ক্লান্তিও যেন দূর হয়ে যায়। ঠিক সেই রকমই ছানাকে রেখে বাইরে কোনোখানে কাজে গেলে যেন আমার বড্ড অস্বস্তিকর লাগে। যতই বা ওকে ঠিকঠাক করে খাইয়ে রেখে দিয়ে যাই না কেন, মনে হয় ঠিকঠাক খেয়েছে তো, কী করছে, এই একটা চিন্তা যেন ঘুরপাক করে। তো যাই হোক, শ্রীরামপুরে পৌঁছে গিয়েছি। আর দেখো, এখানে প্রচুর মার্কেটিংয়ের জিনিস রয়েছে, তাই আমি একটু চিন্তা ভাবনাও করছিলাম যে আদৌ কি আজকে টাকাটা বাড়িতে পর্যন্ত নিয়ে যেতে পারবো। কিন্তু নিয়ে তো যেতেই হবে, কারণ আমার পাপানের অনেক কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, তাই এখন কেনাকাটি করলে চলবে না। ঠাকুরের কাছে একদিন প্রার্থনা করি যে ঠিক আর্থিক অবস্থা ভালো হলে পরে একদিন আমিও মন খুলে কেনাকাটি করে নিয়ে যেতে পারবো, ঠিক বললাম কি না? তো পাপানোর জন্য কিন্তু চকলেট মুজ আর একটা পেস্ট্রি কিনেছিলাম ব্ল্যাক কারেন্টের। ও ভীষণ এনজয় করে এটা, আর ওকে এরকমভাবে খেতে দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে যাক, সব পরিশ্রম সার্থক গিয়েছে। পৃথিবীর সকল মায়েরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা সকলকে।